রাস্তার মাঝে ঝামেলা করতে তাই বল। স্যার আমাদের পাড়ার লোক কুরবানি দেয়, ওই পাড়ার লোক কুরবানি দেয় না, কথাটা বুঝতে গেছি বলি আমাদের সাথে ঝামেলা। এই টনি আমরা কুরবানি দিইনি। তোরা কি করবি না করবি তা দেখে আমার লাভ নাই, আমি জানি এই গ্রামে ঝামেলা না দেখতে পাই। ঠিক আছে স্যার, আর কোনোদিন ঝামেলা হবে না, আমরা আর এই সমাজে থাকবো না। ঠিক আছে রে, আমরাও ভালো থাকি কেন, তোদের সাথে আর থাকবো না। এই তোমরা সবাই মন দিয়ে শোনো, আমাদের সমাজ ভাগ হয়ে গেছে, ওই পাড়া লোককে দেখিয়ে দিতে হবে আমাদের কুরবানি যেন ওদের চেয়ে ডবল হয়। এই মমি ওই পাড়ায় কটা কুরবানি আছে গোপন ভাবে খোঁজ দে তো। ঠিক আছে। এই তোরা শোন, আমাদের পাড়ায় যত কুরবানি ছাগল আছে সব লিয়ে আয় তো, গাছ ছাগল সবচেয়ে বড় হবে সেই এই পাড়ার মডেল হবে। ঠিক আছে, এক্ষুনি সবাইকে খবর দিছি। এই পাড়ায় সব কুরবানি ছাগলগুলি লিয়ে এসছে। হ্যাঁ ভাই, সব চলে এসছে। এই ভেড়াটা কার রে? এই ভেড়াটা আমার ভাই। এই আসিন ব্যাপারী, এই ভেড়াটার কত ওজন হবে বলতো? তাও মোটামুটি 30-32 কেজি হবে। এই লেখ পিন্টু 32 কেজি। এই ছাগলটা আবার কার এত বড়? তুমি জানিস নি নাকি প্রত্যেক বছরই তো আমি বড় ছাগল কুরবানি দিই, কটুক হবে তাই বল। ওই ধরো 40-42 কেজি। এই আমার নামটা লেখ 42 কেজি। এই ছাগলে ছাড় আবার কার রে? এটা আমারই ছাগল ভাই, ছা হবে কেন, বয়স আছে। বয়স কম হোক আর বেশি হোক, আমার সমাজে এত ছোট ছাগল কুরবানি দেওয়া যাবে না। আমার সমাজে থাকতে হলে কমসে কম 25 কেজির উপরে ছাগল থাকতে হবে। ওরা যা মাংস পাবে তা ডবল মাংস পেয়ে আমাদের দেখাতে হবে। এই ছাগলটা বেচে দিই, বড় ছাগলকে, নাহলে কিন্তু তখন সমাজ থেকে বের করে দেবো। ওগো, তুমি কাঁদতে কাঁদতে বাড়ি আসছো, তোমার কি হলো? পুরো সমাজ ভাগ করে নতুন নিয়ম চালু করেছে, এই ছাগল কুরবানি দেওয়া হবে না। বড় ছাগল কুরবানি না দিলে আমাকে সমাজ থেকে বের করে দেবে।